স্বাগতম এনএম অনলাইন টিচিং হোমে। আমি এনএম অনলাইন টিচিং হোমের ইনস্ট্রাক্টর নূর মোহাম্মদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই এখানে আমরা জানব যে সপ্তম শ্রেণীতে যে সূত্রগুলো আমরা জেনেছি ও অনুসিদ্ধান্তগুলো জেনেছি, এইগুলো পুনরালোচনা করব বা পুনরুল্লেখ করে দেখাবো। তার আগেই জেনে নেই যে বীজগণিতীয় সূত্র, আসলে সূত্র বা ফর্মুলাটা কি, এটা আমাদের জানা দরকার। যে সূত্র কাকে বলে, যেহেতু আমাদের এমসিকিউ সিকিউ দুটি বিষয়ে আমাদের এক্সাম বা পরীক্ষা দিতে হয়, তাহলে সূত্র হচ্ছে বীজগণিতীয় যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে সূত্র বলে। এটা হচ্ছে সূত্রের সংজ্ঞা। এটা তোমরা মনে রাখবে, যা তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। অবশ্যই এটা মনে রাখবে। সেই সাথে তোমাদের যে সূত্রগুলো আছে সপ্তম শ্রেণীতে যদিও পড়েছো, এখানে অবশ্যই এগুলো ভালো করে করতে হবে এবং তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি যে সূত্রগুলো দেখাবো এগুলো তোমরা খাতায় কলম লিখে রাখবে। আর যদি সূত্র সম্পর্কে তোমাদের জ্ঞান কম থাকে, অর্থাৎ মুখস্থ যদি না হয়, তাহলে তোমাদের দেখা যাবে যে এই সূত্রাবলীর সাহায্যে যে প্রয়োগ এবং বর্গ নির্ণয়, অন্যান্য যে নিয়মের সাথে যে অঙ্কগুলো সমাধান করো, তাহলে কিন্তু তোমাদের এগুলো করতে খুব কষ্ট হবে। তাই আবারও বলছি, তোমরা সূত্রগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে বা খাতায় লিখে রাখবে এবং এটা মনে রাখবে। তাহলে এখন দেখো, সপ্তম শ্রেণীতে আমরা যে সূত্র অনুসিদ্ধান্তগুলো জেনেছি সেগুলো দেখো। সূত্র নম্বর 1, এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র নম্বর 2, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র নম্বর 3, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র নম্বর 4, x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। এই যে চারটি সূত্র গেল, যদিও সপ্তম শ্রেণীতে এগুলো জেনেছো, আবার ওইগুলো ভালো করে মনে রাখবে। এখন আমরা জানবো যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো, যদিও সপ্তম শ্রেণীতে জেনেছি, হয়তোবা তোমরা কেউ জেনে থাকবে যে সূত্রগুলো কিভাবে আসলো, অনুসিদ্ধান্ত সূত্রগুলো সেগুলো আমি এখানে কেমন করে আসলো তার বিস্তার, অর্থাৎ বিশদ আলোচনা সহ বা বিবরণ সহ এখানে তুলে ধরছি। এগুলো রাখা যায়, থাক, সমস্যা নেই। এইখানে আমি যাচ্ছি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত এখানে দেখো, আমাদের যে সূত্র নম্বর যেটা 1 আছে, এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটি যদি আমি আবারও লিখি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, ডান থেকে প্লাস ab যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটিকে যদি আমরা সাথে লিখি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা আমরা সূত্র 1 নম্বর সূত্র থেকে এটি পেলাম। সূত্র নম্বর 9, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম অনুদ্বিবিষদ দিয়ে 1। এটা অনুসিদ্ধান্ত নম্বর 1। আর এটা কোথা থেকে পেলাম? এটা সূত্র 1 থেকে পেলাম। তাহলে এই সূত্র 1 থেকে আমরা অনুসিদ্ধান্ত সূত্র 1 পেলাম।
নেক্সট এখন দেখো 2 নম্বর যে সূত্রটি ছিল আমাদের, এটি এদিকে দেখো, এখানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটি হচ্ছে সূত্র 2। এই সূত্র 2 থেকে আমরা কি পাবো, এখানে আগের মতো ট্রান্সফার করো, অর্থাৎ পক্ষান্তর করি। a মাইনাস b হোল স্কয়ার পাশে নিয়ে আসি প্লাস মাইনাস 2ab, ডান থেকে বামে নিয়ে আসলে হবে প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। বা এটাকে যদি সামনে লিখি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এইটি এটি দাঁড়ালো, এইটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত নম্বর 2। এটা কোথা থেকে পেলাম, সূত্র নম্বর 2 থেকে কি তৈরি হলো, অনুসিদ্ধান্ত নম্বর 2। তাহলে এখন আমরা দেখব যে অনুসিদ্ধান্ত নম্বর 3। এখন এগুলো আমি মিশাচ্ছি, তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলো লিখে নিতে পারো, তবে আমার মনে হয় লিখে নিলে বেশি ভালো হবে। এখন আমরা দেখতে পারি এখানে আবার দেখো, আবার এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা অল্প আগে কোথায় দেখাছিলাম, এটা আমি দেখাছিলাম যে অনুসিদ্ধান্ত নম্বর হচ্ছে 2। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইখান থেকে আমি কি পাবো, বা উভয় পক্ষে প্লাস 2ab যোগ করব, প্লাস 2ab পাশেও যোগ করলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এ পাশেও প্লাস 2ab যোগ করলাম। তাহলে উভয় পাশে যদি প্লাস 2ab যোগ করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা যদি সাজে লিখি, সাজাইলাম না আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ইকুয়াল, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab কি হলো প্লাস 4ab। তাহলে এই যে দেখো অনুসিদ্ধান্ত 2 থেকে আমরা আর একটি অনুসিদ্ধান্ত পেলাম, এটি হচ্ছে কত, সূত্র নম্বর, অর্থাৎ সূত্র নম্বর অনুসিদ্ধান্ত নম্বর, অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে কি কত, 3 নম্বর। আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটি কোথা থেকে পেয়েছিলাম, সূত্র নম্বর, অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে 1 নম্বর থেকে পেয়েছিলাম। তাহলে সেই অনুসিদ্ধান্ত 1 আমরা আবারও লিখলাম। তাহলে এখানে আবারও কি করব, উভয় পক্ষে মাইনাস 2ab অর্থাৎ যোগ করে পাই, অথবা 2ab বিয়োগ করে পাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আগেই ছিল লেখা 2ab, আবার মাইনাস 2ab লিখলাম, অর্থাৎ উভয় পক্ষে 2ab বিয়োগ করে দিলাম। তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে কি আসে, এখানে দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সাজাই লিখে দেবে, কার সূত্র আসবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইকুয়াল। তাহলে এখন এখানে এটা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা জানি মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 2ab 4ab। তাহলে এখন দেখো এখানে অনুসিদ্ধান্ত 1 থেকে আবারও পেলাম a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত নম্বর 4। তাহলে এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে 4। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত আমরা কয়টা পেলাম, 4টা পেলাম। আরো দেখো আমাদের অনুসিদ্ধান্ত আছে। এখন পরের যে অনুসিদ্ধান্তটি আমরা পাবো, সেই এটা গেল আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত। পরে অনুসিদ্ধান্তটা হচ্ছে 5 নম্বর অনুসিদ্ধান্ত। এটি আমরা
সূত্র নম্বর 1 ও 2 থেকে পাবো। তাহলে সূত্র 1 ও 2 আমরা এর আগে জেনেছি, আবারও সূত্র দুটি লিখছি। এগুলো আর দরকার হচ্ছে না, একটু মিশাই দিলাম। a plus b whole square equal a square plus 2ab plus b square। আবার হচ্ছে কি 2 নম্বর সূত্র a minus b whole square equal a square minus 2ab plus b square। এটা গেল 1 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। তাহলে এই সূত্র দুটি এখন আমরা কি করব, যোগ করে দেব। দেখো যোগ করলে কি দাঁড়ায়, তাহলে যোগ করলে এখানে কি আসবে, a plus b হোল স্কয়ার, এখানে যোগ চিহ্ন দেব প্লাস a minus b হোল স্কয়ার ইকুয়াল। যদি যোগ করি তাহলে আমরা জানি যোগের সময় কি সাইনের কোনো পরিবর্তন হয় না, বিয়োগের সময় সাইনের পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে প্লাস 2ab মাইনাস 2ab, এটা আমাদের একই রাশি, বিপরীত চিহ্ন হলে কাটা যায়। এটি হলো বীজগণিতের একটা নিয়ম, যোগের নিয়ম। তাহলে প্লাস স্কয়ার কি হবে, প্লাস 2d স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2টা অথবা 2b স্কয়ার বলতে পারি বা লিখতে পারি। তাহলে এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে সুতরাং এখানে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, 2 এর সাথে অর্থাৎ দুইটি পদের সাথে 2 গুণক হিসেবে যুক্ত আছে। তাহলে এখানে 2 যদি আমরা কমন নেই, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে সূত্র 1 ও 2 থেকে আমরা যোগ করে কি পেলাম, নতুন একটি সূত্র পেলাম। অর্থাৎ এই সূত্রটি হচ্ছে অনুসিদ্ধান্ত নম্বর হচ্ছে 5। এটা হলো অনুসিদ্ধান্ত, অনু যে বিশেষগুলি সংখ্যা লিখলাম, তাহলে এটা হলো 5। তাহলে এই যে 5 নম্বর আমাদের অনুসিদ্ধান্ত গেল। আরো আমাদের অনুসিদ্ধান্ত আছে, সেটা এখন লক্ষ্য করো। এখন সূত্র 1 ও 2 যোগ করে পেলাম অনুসিদ্ধান্ত 5। এখন সূত্র 1 ও 2 যদি বিয়োগ করি তাহলে অনুসিদ্ধান্ত পাবো 6। দেখো আবার a plus b whole square equal a square minus 2ab plus b square, a minus b whole square equal a square plus 2ab plus b square। এখন কি বললাম, এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি জানি, বিয়োগের সময় সাইনের পরিবর্তন হয়। সাইনের পরিবর্তন করে নিলাম, উপরে ছিল প্লাস, এখানে হলো মাইনাস, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো। এখন এটা কি করবো, আমরা এটা বিয়োগ করে করব। সংক্ষেপে লিখলাম বৈশের বি বিশ্বর্গ ক বিশ্বর্গ। তাহলে এটা কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এখানে দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, একই রাশি বিপরীত চিহ্ন করা গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা একই রাশি বিপরীত চিহ্ন করা গেল। তাহলে এখন থাকতেছে কি, এখানে মাইনাস 2ab আবার হচ্ছে মাইনাস 2ab। তাহলে মাইনাস 2ab মাইনাস 2ab, সরি একটু ভুল করেছি, তাহলে এটা লিখেছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এটা হবে প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটা হবে আমাদের একটু ওলট পালট হয়ে গেছে, এটা হবে মাইনাস, মাইনাস এর জন্য দুঃখিত। তাহলে এটা গেল, আমরা কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগের সময় সাইনের পরিবর্তন, এটা কাটা গেল। তাহলে এখানে মাইনাস ছিল, তখন এটা হবে প্লাস। তাহলে প্লাস 2ab প্লাস 2ab কি হলো প্লাস 4ab। এখন দেখো এই সূত্র 1 ও 2 যোগ করে যেটা পেলাম সেটা হলো, সুতরাং 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটি গেল অনুসিদ্ধান্ত নম্বর 6। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6। এখন এখান থেকে আমরা আরো একটি পেতে পারি, যদিও তোমাদের এখানে আছে সংক্ষেপে দেওয়া আছে, সেটাও আমি দেখাচ্ছি।
এখানে যদি আবার আমরা 4 উভয় পক্ষকে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আরো একটা আমরা সূত্র পাবো। সেটি এই পাশে আমি দেখানোর চেষ্টা করছি, বা 4ab কে 4 দ্বারা আমি ভাগ করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাকে 4 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে 4 4 কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে কি, বা ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, অর্থাৎ ভাগের বন্টন বিধি অনুসারে এটা আমি কি করতেছি, এই 4 দ্বারা a প্লাস b হোল স্কয়ারকে ভাগ করব, এই 4 দ্বারা a মাইনাস b হোল স্কয়ারকে ভাগ করব, এখানে মাঝে মাইনাস মাইনাস রাখবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তাহলে সুতরাং ab ইকুয়াল, তাহলে a প্লাস b এর পাওয়ার 2 বলে এটাকে বর্গ বলা হয়, কিন্তু 4 এটাকে যদি আমরা পাওয়ার 2 দেই তাহলে বর্গ হবে, তাহলে 2 স্কয়ার মানে 2 * 2 4। তাহলে যদি আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানে হবে a মাইনাস b ডিভাইডেড 2। এটি আরো একটি অনুসিদ্ধান্ত, এটা তোমরা 7 দিতেও পারো নাও দিতে পারো। অর্থাৎ 4ab যদি আমাদের জানা থাকে, অর্থাৎ 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটির সাহায্যেও আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আমরা মূল সূত্র জানলাম হচ্ছে 4টি, সেই 4টি থেকে আরো আমরা অনুসিদ্ধান্ত জানলাম 6টি। তাহলে এই যে টোটাল 10টি সূত্র তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, যা অনুশীলনী বা অনুশীলনী ছাড়াও যে কোনো সিকিউ এমসিকিউ সমস্যার সমাধানে সহায়ক হিসেবে কাজ করবে। এখন এই সূত্রগুলোর প্রয়োগ আমরা একটা দুটো প্রয়োগ দেখতে পারি। অনুশীলনী না, আমরা প্রথমেই উদাহরণে যাই, অনুশীলনী পরেই যাচ্ছি। উদাহরণ 1 নম্বরে দেখো, এখানে বলছে, অর্থাৎ 48 নম্বর পৃষ্ঠার উদাহরণ 1-এ বলা আছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটি আমরা একটু এখন দেখব। অর্থাৎ এই সূত্রগুলো যে আমরা জানলাম তার একটা প্রয়োগ। এখন দেখো একটু আমরা প্রয়োগ, কারণ এই সূত্রগুলো যে জানবো, মনে রাখবো কি জন্য, এগুলোর দ্বারা কি কাজ হবে, এগুলোর দ্বারা কি সমস্যার সমাধান হবে, তার একটু প্রয়োগ আমরা দেখি। তাহলে আমরা এখানে প্রয়োগটা কি করব, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেটা এখন আমরা দেখব। এগুলো আমি মিশিয়ে দিলাম। উদাহরণ 1-এ দেখো, এখানে তোমরা উদাহরণ 1 নম্বরে এখানে বলা হয়েছে 3x প্লাস 5y এর বর্গ, 3x প্লাস 5y এর বর্গ যদি আমরা করি, তাহলে এখন বর্গ বলতে যে কোনো রাশির পাওয়ার 2-কে আমরা a স্কয়ার বা বাংলায় বর্গ, ইংরেজিতে a স্কয়ার, বাংলায় হচ্ছে বর্গ। তাহলে 3x প্লাস 5y ব্র্যাকেট দিয়ে এর উপরে 2 দিলাম, এটাকে আমরা পাওয়ার 2 বলি, বাংলায় ইংরেজিতে বলি পাওয়ার 2, আর বাংলায় বলবো হচ্ছে বর্গ। বর্গ মানেই হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে পাওয়ার 2। তাহলে এখন এখানে দেখো 3x প্লাস 5y এটি একটি দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি যদি বর্গ যদি আমরা করি, এখন যদি মনে করো যে না আমরা সূত্র ব্যবহার করব না, সূত্র ছাড়াই করতে পারবো, হ্যাঁ সূত্র ছাড়াই করতে পারবে। 3x প্লাস 5y হোল স্কয়ার মানে হচ্ছে কি ডাবল, একটা সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা গুণ, তার মানে 3x প্লাস 5y ইন্টু 3x প্লাস 5y যদি গুণ করো তবু তোমরা এটা এর উত্তরটা
পেতে পারো বা বের করতে পারো। কিন্তু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হবে, অন্য কোনো ভাবে করলে হবে না। তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি, আমরা দেখো সূত্র নম্বর 1-এ আমরা জানলাম a + b হোল স্কয়ার। সূত্র নম্বর 1টা হচ্ছে আমাদের কি a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে লক্ষ্য করো। তাহলে এখানেও দেখো 3x, এইটাকে মনে করো এই প্রথম পদটা হচ্ছে a আর এই দ্বিতীয় পদটা হচ্ছে 5y, এটা মনে করো হচ্ছে b। তাহলে এখানে a + b হোল স্কয়ার, এখানে আমাদের এটা a + b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা আমি যদি আমরা প্রয়োগ করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এখানে দেখো 3x অল স্কয়ার অর্থাৎ প্রথম পদের বর্গ সূত্রের প্লাস, তারপর হচ্ছে সূত্রের 2 বা 2 ইনটু, তারপর হচ্ছে কি a বলতে এখানে 3x ইনটু b মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এখানে হচ্ছে কি 5y, তারপর হচ্ছে কি প্লাস b স্কয়ার, সূত্রে আমাদের আছে b স্কয়ার, এখানে b স্কয়ার বলতে দ্বিতীয় পদ অর্থাৎ 5y অল স্কয়ার। এখন আমরা সূত্র প্রয়োগ করলাম, এখন এটাকে কি করব, ক্যালকুলেশন করব অর্থাৎ গণনা করব। তো 3x অল স্কয়ার মানে 3 এর বর্গ x এর বর্গ, 3 এর বর্গ মানে কি 3 স্কয়ার মানে 3 ইনটু 3 তাহলে 9, x এর বর্গ হবে x স্কয়ার প্লাস এখানে দেখো 2 ইনটু 3 ইনটু 5। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো গুণ করি, তারপরে প্রতীকগুলো গুণ করি, অর্থাৎ অজানা যে সংখ্যাগুলো আছে অর্থাৎ x y 3 2 ইনটু 3 ইনটু 5 তাহলে 3 গুণে 6 5 7 30 অর্থাৎ 30 ইনটু x ইনটু y x পাশাপাশি শুধু লিখলাম। এটাও আমরা জানি বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি থাকলে তার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন ধরে নিতে হয়। এখানে গুণ চিহ্ন আছে কিন্তু এটা ভিন্ন ভিন্ন সংখ্যা অর্থাৎ অজানা প্রতীক, ফিক্স করে কিছু লেখা যাচ্ছে না, শুধু গুণ চিহ্ন তুলে দিয়ে লিখলাম। প্লাস 5y অল স্কয়ার, তার মানে হচ্ছে 5 স্কয়ার মানে 5 ইনটু 5 25 y স্কয়ার। এই যে আমরা এটা পেলাম, এটি হচ্ছে উদাহরণ 1 3x + 5y এর বর্গ। 3x + 5y এর বর্গ হচ্ছে কি এটা আমাদের आंसर। এভাবে তোমরা অনুশীলনী 1-এ অর্থাৎ অনুশীলনী 4.1 এখানে প্রথমেই 1 নম্বর সমস্যা বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তোমাদের সাথে যদি বই থাকে বইয়ে তোমরা দেখতে পারো অনুশীলনী 4.1-এ। তারপর পাশাপাশি তোমাদের এখানে আরো কিছু কাজ দেওয়া আছে বইয়ের মধ্যে। যদি তোমাদের কাজ এই সমস্যাগুলো যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তীতে এই কাজগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি অনুশীলনী 4.1-এর সূত্রের সাথে বর্গ নির্ণয় করো আরো দুই একটা দেখছি। অনুশীলনী 4.1 সমস্যা নম্বর 1 এর ক নম্বর হচ্ছে 5a + 7b। 5a + 7b এটার যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে দেখো এর সমাধানটা কি হচ্ছে 5a + 7b এর বর্গ, তার মানে পাওয়ার 2 ব্র্যাকেট দিয়ে 5a + 7b ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, তাহলে পাওয়ার 2 হয়ে গেল। এখন এখানে ওই যে প্রথমেই আমরা উদাহরণ 1 করলাম, এখানে 5a + 7b, 5a এটাকে মনে করতে হবে a, 7b কি মনে করতে হবে b, তাহলে a + b হোল স্কয়ার। সূত্র নম্বর 1 এই সূত্রটি যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, এটার বর্গটা আমরা পাবো। তাহলে সূত্র নম্বর 1 কি তোমাদের মনে আছে? অল্প আগে আমরা জানলাম, কমেন্টে জানাও দেখি। সূত্র a + b হোল স্কয়ারের সূত্র কি বলতে পারো? 5a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5a ইনটু 7b, অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে 7b অল স্কোয়ার। এখন যদি তোমাদের সূত্র মনে না থাকে তাহলে সূত্রের সাহায্যে গুণ করতে গেলে এটা বললে হবে না, অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। আর সূত্র উল্লেখ না থাকে তো কোনো কথাই নেই, তাহলে আমরা গুণ করে বের করতে পারবো এর বর্গটা কত। তাহলে সূত্রটি আমি তোমাদের সুবিধার্থে ডানে লিখে দিলাম, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবারও লিখে দিলাম যেন তোমরা মনে রাখতে পারো। তাহলে এখন ক্যালকুলেশন যদি কিছু 5 স্কয়ার বলতে 5 × 5 25, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 2 × 5 × 7 গুণ করলে 5 × 10 7 10 77 a × b তাহলে ab প্লাস 7 স্কয়ার বলতে 7 × 7 49 b স্কয়ার। ইহা হচ্ছে আমাদের একের কয়ের বর্গমূল। এভাবে তোমরা বাকি সমস্যাগুলো সমাধান বাসায় করতে পারবে। আর যদি তোমরা না পারো তাহলে কমেন্টে জানাবে, তাহলে আগামী ক্লাসে আমি এই বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে সবগুলো সমাধান করব ইনশাল্লাহ। আজকে আর দীর্ঘায়িত না করে ভিডিওটি বেড়ে যাচ্ছে, এখানেই শেষ করব। তবে তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি যে ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবে ইনশাল্লাহ। সেই সাথে লাইক ও শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরা ফ্রেন্ডরাও যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।